ঈদুল ফিতরের নামাজের নিয়ত এবং নিয়ম সম্পর্কে আমরা জানব। আরবি নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবি পারি না তারা বাংলায় বলবো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ঈদুল ফিতরের অতিরিক্ত 6 তাকবীরের সহিত কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে নিয়ত করলাম আল্লাহু আকবার। এই বলে আমরা প্রথমে আমরা তাকবীর বলে নিয়ত বাঁধব আল্লাহু আকবার। প্রথম আমরা নিয়তটা বেঁধে আমরা সানা পড়ে নেব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে ইমাম সাহেব আবার তাকবীর দিবেন আল্লাহু আকবার। ইমাম সাহেব তাকবীরের সাথে সাথে অতিরিক্ত এই যে তাকবীর, ইমাম সাহেব হাত তুলবেন, আমরাও ঠিক কান লতি বরাবর হাত তুলে হাত বাঁধব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন অতিরিক্ত 3টা তাকবীর হয়ে যাবে, 3টা তাকবীর বলার পর হাত বেঁধে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সহিত ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ করে কেরাত মিলাবেন। কেরাত শেষ করার পরে ইমাম সাহেব রুকুতে যাবেন, আমরা রুকুতে যাব, রুকুতে যেয়ে রুকুর তাসবিহ, এরপরে সেজদা যাব, সেজদা তাসবিহ আদায় করব। আদায় করার পরে আবার ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন, আমরা ইমাম সাহেবকে অনুসরণ করে দাঁড়িয়ে যাব। প্রথম রাকাত হয়ে গিয়েছে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবের দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে অন্য সূরা অন্য কেরাত মিলাবেন। কেরাত মিলানোর পরেই যখন দ্বিতীয় রাকাতে যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলবেন আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলার সাথে সাথে আমরা হাত তুলে কানের লতি পর্যন্ত নিয়ে আমরা হাত বাঁধব আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর বলার সাথে সাথে আমরা হাত না উঠিয়ে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকু গিয়ে রুকু শেষ করে তাসবিহ আদায় করে আমরা রব্বানা লাকাল হাম বলে আমরা দাঁড়িয়ে যাব। এরপরে আমরা দাঁড়িয়ে পড়তে পারি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এরপরে আমরা রুকু শেষ করে সেজদায় যাব। সেজদায় গিয়ে সেজদার তাসবিহগুলো আদায় করার পরে এরপর আমরা বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলো শেষ করে আমরা সালামের মাধ্যমে নামাজকে সমাপ্ত করব। তাহলে এই হচ্ছে ঈদুল ফিতরের নামাজের নিয়ত এবং নিয়ম। এটা আমরা অবশ্যই আমাদের যাতে 1 বছর পরেই হয়, অনেকের মনে থাকে না, তাহলে আমরা শিখে নিলাম। যদি এই ভিডিওটা, এই নিয়মটা, এই আলোচনাটা আপনার কাছে ভালো লাগে, আপনার ভাই বারাদারকে জানিয়ে দেওয়ার জন্য অর্থাৎ শেখার জন্য, দেখার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আপনি একটু শেয়ার করে দিবেন। আর যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্টস করে অবশ্যই মন্তব্যটা জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।